শান্তিপুর থেকে ঘুরে আসার পরে আমার এই কদিন ধরে এত শরীর খারাপ ছিল যে কোনো ভিডিওই আমি করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে আজকে আমি ভিডিও করছি এই শান্তিপুর থেকে আসার পর প্রথম, কারণ এতটাই শরীর খারাপ ছিল কি আর বলবো তোমাদের। যেমন ভেতরে ভেতরে জ্বর হচ্ছিল, তেমন ছিল গা হাত পা ব্যথা, একদম শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না। তারপরে ঠান্ডাও লেগেছিল প্রচুর, আর বিশেষ করে মাথা আমি তুলতেই পারছিলাম না, এত মাথা ভার হয়েছিল, যন্ত্রণা হচ্ছিল। তাও ওই অবস্থাতেই ঘরের কাজ করেছি। জানোই তো আমার সংসারে কোনো কাজের লোক নেই, আর আমার হাজবেন্ড শাশুড়ি মা দুজনেই দোকানে যায়, এদিকে সোনুও অফিস যায়। আর শানের বাইরে কোনো কাজ না থাকলে ও যদি ঘরে থাকে মাঝে সাঝে এটা ওটা বললে করে দেয়। তো ওই একটা কাজ করছি আর একটু করে এসে শুয়ে পড়ছি, এরমভাবেই কাজ করেছি কদিন। তো যাই হোক, কালকে যেরকম ঠাকুরের বাসন আমি মেজে দিয়েছি, শান পুজো দিয়েছে, জামা কাপড় যেগুলো কাচার সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে, কাচার পরে সেগুলোকে বার করে আমি মেলে দিয়েছি। এইরকমভাবেই কাজ করেছি। আর রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো আমাকেই করতে হয়েছে। কালকে যেরকম ভোলা মাছটা রান্না করে রেখেছিলাম, চিকেন রান্না করে রেখেছিলাম, কালকে বাজার গেছিল। এদিকে বরবটি আলু ভাজা করলাম আজকে, আর ভাত করলাম। আমার শরীর খারাপ ছিল বলে কালকে বাবা আর দুই ছেলে একসঙ্গে শুয়েছে, আমি একা শুয়েছি। জ্বর ছিল তো, ফ্যান চালাইনি, তাই ওরা ওই ঘরে শুয়েছে একসঙ্গে। আর কালকের ডাল একটু রয়েছে, পেঁয়াজ সোমবারের ডাল, ওইটা সোনুকে গরম করে দিয়ে দেবো। আজকেও ডাল করব, সেটা করব উচ্ছে দিয়ে, ওটা আমি দুদিনের জন্য করব, রেখে দেবো আজকে আর কালকে। একটু গন্ধরাজ লেবু কেটে নিলাম, আর সোনুকে একটু ছাতু করে দিলাম, ও খেয়ে নিল। আর একটু ফলও কেটে দিয়েছি। এদিকে মিস্ত্রিরা চলে এসছে, ওদের জন্য আবার একটু চা করলাম। সকালবেলা আবার মুদি সদাই দিয়ে গেল, কালকে লিখে দিয়েছিলাম লিস্টটা, সেটা দিয়ে গেছে, পরে ভরে টরে রাখবো। আমি এদিকে ঘর পর ঝাড় দিয়ে সকালবেলায় জল তুলে নিয়েছি, পুজোটা করে নিলাম। কালকে পুজো দিতে পারিনি, শান দিয়েছে। আর আজকে ভাবলাম সোমবার যখন, আর আমার রান্না বান্নাও হয়ে গেছে, তাহলে বসে থেকে আর লাভ নেই, স্নান সেরে একেবারে পুজোটা করে নিলাম। আর গোপালকে যেহেতু সকালবেলা শান দেয়নি, ও শুয়ে রয়েছে, তাই দুপুরবেলা গোপালের জন্য একটু সেবাও দিয়ে দিলাম। দুর্গাপুজো তো প্রায় চলেই এসছে, তাই আমাদের দোকানে মালটাল তুলতে হবে, তো তার আগেই বাড়ির কাজটা শেষ করতে হবে। তো আজকে এই দিকটাই করছে প্লাস্টার, তো প্লাস্টারটা করে মানে চারপাশ প্লাস্টার হয়ে গেলেই এখন কাজটা স্টপ থাকবে, আবার পুজোর পরে কাজ হবে। তো মাঝে তো কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে, দুদিন ধরে আবার বৃষ্টি হচ্ছে না। আর শান্তিপুরে যাওয়ার আগের দিন আমি গোপালের জন্য দেখো কতগুলো ড্রেস কিনে নিয়েছি, বাড়ির কাছ থেকেই কিনেছি, যে আমার তো লাগে, তাই গোপালের জন্য কয়েকটা ড্রেস একেবারে কিনে নিলাম। সামনে জন্মাষ্টমীও আসছে। পুজো টুজো করে নিয়ে তারপর হাজব্যান্ডের শাশুড়ি মাকে খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। তো ভাবলাম যে কাজ যখন হয়েই গেছে সব কিছু, একটুখানি পরিষ্কার করে নিই, অনেকদিন পরিষ্কারও করা হয় না, শরীর খারাপও ছিল আর সময়ও সেভাবে পাচ্ছিলাম না। তো ভাবলাম আজকে শরীরটা যখন ঠিক আছে আর সব কাজ হয়েও গেছে, কিছু কিছু জিনিস পরিষ্কার করে নিই। প্রত্যেক ঘরের জানলা তো সেভাবে খুলি না, কারণ বর্ষাকাল তো, মশা ফশা ঢুকে যাবে, ওই জন্য বন্ধ করে রাখি। হালকা সকালের দিকে খুলি, তারপরে আবার তাড়াতাড়ি বন্ধ করে দিই। তাও যে এত কি করে ধুলো হয় কে জানে। আর সত্যি কথা বলতে রোজ তো পরিষ্কার করা হয় না, মাঝে মাঝে পরিষ্কার করি। সোনু শানের ঘরের টেবিলটা যতই পরিষ্কার করে রাখি, ততই আবার যেইকে সেই করে রাখে। আজকেও পরিষ্কার করব। এক এক সময় এক একটা করি। কোনোদিন আমাদের আলমারিটা গুছালাম, আবার কোনোদিন ভাবলাম যে ওদের আলমারিটা পরিষ্কার করতে হবে, সেদিন করলাম। মানে এগুলো তো আর রোজকার করা সম্ভব না। আবার কোনো সময় মনে হলো ঠাকুর ঘরের এই কাজটা করতে হবে, আবার কোনো সময় মনে হলো গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে। মানে এক এক সময় এক একটা করতে হয়। তারপরে আবার টয়লেট আছে, বেসিন আছে, রান্নাঘরে আমাদের কত রকম কাজ থাকে, ধোয়া পাকলার থেকে শুরু করে, মানে আমি শুধু বাসন মাজার কথা বলছি না, ভাবি যাবে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যারা করে তারাই জানে, মানে কাজের কথা বললে শেষ হবে না গুণে। একটা সংসারে যে কত রকম কাজ থাকতে পারে, মানে করলেই কাজ, না করলে কিছুই না। তাও এক এক সময় মনে হয় দূর ভাল লাগছে না, থাক পড়ে, তখন আবার নিজেরই খারাপ লাগে। দেখো সুন্দর করে মুছে টুছে আবার গুছিয়ে রেখেছি। তো এই করতে করতে আমার দুটো পার্সেল এসছে, মানে পার্সেল আমি 3টে অর্ডার করেছিলাম, তার মধ্যে 2টো আজকে এসছে। তো কি তোমাদের দেখাচ্ছি, শান গেছে নিতে,
তো এটা একটা অর্ডার করেছিলাম, ছোট্ট একটা তুলসী মঞ্চ। এমনি তো মাটির টবে বসানো আছে তুলসী গাছ। তো এটা কি সুন্দর দেখতে, একটা ভালো হয়েছে, খারাপ না, সুন্দর। ছোটোর মধ্যে একটু সুন্দরই হয়েছে, ভালোই হয়েছে। তুলসী গাছ বসানো যাবে। একটা লিপস্টিক আছে। মিস্ত্রিটা কাজ করে গেল, একটা ঝাড় দিয়ে সামনেটা একটু ধুয়ে দিলাম, তো বালি বালি হয় না। তো রাতের জন্য আমি একটা নতুন জিনিস ট্রাই করলাম। মানে এখানে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সব কুচি করে নিয়েছিলাম, মানে চপারে চপ করে নিয়েছিলাম। তার সঙ্গে পনির আর একটু সয়াবিনও দিয়েছি। তারপর ময়দা মেখে আমি লেচি করে মোমোর আকারে গড়ে নিয়ে আমি কিন্তু এটা বানাচ্ছি ঝোল মোমো। দেখো প্রেসার কুকারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি। মানে এইটা কিন্তু আমার হবে ঝোল মোমো। এখন দেখছি এটা সবাই মানে ট্রাই করছে, তো আমিও ট্রাই করলাম, দেখি কেমন লাগে খেতে। বানানোর পরে সবাইকে দিলাম। আর কয়েকদিন ধরে ইচ্ছেও করছিল, যাক গিয়ে বানানোও হলো, খাওয়াও হলো। নতুন জিনিস বানালাম, ভালোই লাগলো। মানে চিকেন মোমো যেরকম লাগে তার থেকে মানে মোটামুটি লেগেছে। উঠছে ভালো, চিকেন মোমোর কাছে ভেজ মোমো কিছুই না। যাই হোক, মোটামুটি ভালোই লাগলো, সবাই খেলাম। আর শাশুড়ি মা দোকান থেকে বড় ননদের বাড়িতে নেমে গেছিলো, কারণ বড় ননদের আজকে ছিল জন্মদিন। ওইখানে আশীর্বাদ করে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপরে এসেছে বাড়িতে। আমরা রাত্রিবেলায় মোমোই খেয়েছি, আর একটু ভাত ছিল, চিকেন ছিল, বার করেছিলাম। তো শানও খায়নি, আমিও খাইনি, আর সোনু আর ওর বাবা একটুখানি খেয়েছে। ভাতটা খাওয়া হয়ে গেছে, বেশি না, অল্প একটু ছিল, খাওয়া হয়ে গেছে। আর চিকেন একটু তাও রয়ে গেল। শান বললো আমার জন্য একটু রেখে দাও, আমি কালকে খাবো। আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।